আজ এই ভিডিওতে আমরা প্রাইমারি টেট 2023-এর যে পরীক্ষা হয়ে গেল, তো সেখান থেকে বাংলা যে প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর আমরা দেখে নিচ্ছি। তো আশা করছি বিষয়টি অবশ্যই কাজে লাগবে। তো তোমাদের উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও। এবারে বাংলার প্রথম প্রশ্ন অর্থাৎ 31 নম্বর প্রশ্নটি হলো, সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝরঝর ঝমঝম, উদ্ধৃত অংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির। এখান থেকে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ঈষদুনতা বোঝাতে। তো এটা একটু ডাউটের মধ্যে রাখা হলো, অ্যান্সার কি আসুক, সঠিক উত্তর আমরা মিলিয়ে নেব। এরপর 32 নম্বর যে প্রশ্ন সেটা হলো, পশ্চিম ভিটেই রান্নাঘরের পিছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা, এবারকার ধাক্কা সয় কিনা সয় সন্দেহ। উদ্ধৃতাংশে পৈঠা শব্দের অর্থ, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সোপান। 33 নম্বর প্রশ্ন হলো, ব্যস্ততার সীমা নেই কারো, ব্যস্ততার বিপরীতার্থক শব্দটি হলো, সঠিক উত্তর হবে অপশান ডি, শ্রমবিমুখতা। 34 নম্বর প্রশ্নটি হলো, দিদিমাকে খবরটা নিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি। বাক্যটিতে গৌণ কর্মটি হলো, সঠিক উত্তর হবে অপশান বি, দিদিমাকে। তারপর 35 নম্বর প্রশ্ন হলো, 3 মাসের মতো জীবন ধারণের সব কিছু উপকরণ মজুত রাখতে হবে ঘরে, উদ্ধৃতাংশে রাখতে হবে নিচের যেটির উদাহরণ, সঠিক উত্তর হবে অপশান সি, যৌগিক ক্রিয়া। এরপর 36 নম্বর প্রশ্ন হলো, দেখতে দেখতে সব ছাপিয়ে সব শেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে, নিত্য লেপা সাদামাটির আঙিনায়, নিম্ন রেখাঙ্কিত পদটির অর্থ, অর্থাৎ আঙিনার অর্থ এখানে অপশান সি, প্রাঙ্গণে। 37 নম্বর প্রশ্নটি হলো, ভিটেই ড্যাশ ঘর, তো শূন্যস্থানে বসবে ভিটেই। 38 নম্বর প্রশ্নটি হলো, শুদ্ধ বানানটি হলো, এখান থেকে এই মুহুর্মুহুর যেটা শুদ্ধ বানান সেটা হচ্ছে অপশান বি, যেটা আছে সেটা। 40 নম্বর প্রশ্ন হলো, কথকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে, এখান থেকে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান সি, ভেলা বানাতে। এবারে 40 নম্বরে যে প্রশ্নটি সেটা হলো, গিরিতটে ভূমিগর্ভ ছায়াচ্ছন্ন, উচ্ছ্বাস উচ্ছল, এখানে উচ্ছ্বাস উচ্ছলের বর্ণবিশ্লেষণ করলে পাই, এখানে অপশান এতে যেটা বর্ণবিশ্লেষণ করা আছে সেটাই হবে সঠিক উত্তর। এর প্রশ্নটি হলো, অর্থাৎ 41 নম্বর প্রশ্ন হলো, উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পণ্যগ উৎসব, তো পণ্যগের একটি অর্থ হলো, সঠিক উত্তর হবে অপশানে ভুজঙ্গ, অর্থাৎ পণ্যগ মানে হচ্ছে সাপ আর ভুজঙ্গ মানে হলো সাপ। এরপর 42 নম্বর প্রশ্ন হলো, ভেঙেছিলে ধূলিশ্লিষ্ট সংকিতের শৃঙ্খলের ডোর, শৃঙ্খল যার সন্ধিবদ্ধ রূপ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, শ্রীম যোগখল। এরপর 43 নম্বর প্রশ্ন সেটা হলো, শান্তিপ্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিলে আহব সংবাদ, আহবের বিপরীতার্থক শব্দটি হলো, তো আহব মানে হলো যুদ্ধ, তো এর বিপরীত শব্দটি হবে অপশান ডি, শান্তি। এরপরে 44 নম্বর প্রশ্ন, ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বিল্লল শ্মশানে, তুমি যে ধরনের সর্বনাম, এর সঠিক উত্তর হবে অপশান বি, ব্যক্তিবাচক সর্বনাম। এরপর 45 নম্বর প্রশ্ন হলো, পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অক্ষৌহিনী। এরপর 46 নম্বর প্রশ্ন হলো, চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো শিক্ষার্থীদের, সঠিক উত্তর হবে অপশান ডি, শুদ্ধ বাংলা ভাষা পড়া ও লেখার অভ্যাস গড়ে তোলা। এরপর 47 নম্বর প্রশ্ন হলো, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্যমূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা। এবারে 48 নম্বর প্রশ্নটি হলো, দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। এরপর 49 নম্বর প্রশ্ন হলো, চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময়ে একজন শিক্ষিকা বা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তার উপর আলোচনা করলেন, সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সংজ্ঞার্থ গঠন করলেন, এক্ষেত্রে তিনি যে পদ্ধতিটি ব্যবহার করলেন সেটি হলো, সঠিক উত্তর হবে অপশান বি, আরোহী পদ্ধতি। এরপর 50 নম্বর প্রশ্ন হলো, এলএডি বা ল্যাডের পূর্ণ রূপটি হলো, সঠিক উত্তর অপশান সি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এরপর 51 নম্বর প্রশ্ন সেটা হলো, একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন, এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতেও বলতে পারলেন, তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো
সঠিক উত্তর হচ্ছে অপশান সি অ্যাকুইজিশন। এরপর 52 নম্বর প্রশ্ন হচ্ছে যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি বক্ষমান। এরপর 53 নম্বর প্রশ্ন হলো মকর থেকে মগর হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি ঘোষী ভবনের উদাহরণ। এবারে 54 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়, সঠিক উত্তর হবে অপশান ডি ত্রিজামা। এরপর 55 নম্বর প্রশ্ন হলো পৃথিবী শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে বর্ণটি বসবে, এখান থেকে সঠিক উত্তর হবে অপশান ডি রি। এবারে 56 নম্বর প্রশ্ন দেখে নেব কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা বা শিক্ষক তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসেবে নিচের যে শব্দটি লিখবেন না, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি গ্রসন। এরপরে 57 নম্বর প্রশ্ন দেখব ধান সমেত খড়ের গাদাকে এক কথায় বলা হয়, সঠিক উত্তর হবে অপশান ডি পালুই। পরে 58 নম্বর প্রশ্ন নিচের সঠিক জোটটি পছন্দ করুন, সঠিক উত্তর হবে অপশান এ আপন মানে নিজ, আপন মানে দোকান। এবারে 59 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করুন, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দীর্ঘ উ। এবারে শেষ প্রশ্ন 60 নম্বর নিচের গুচ্ছগুলির মধ্যে যেটির শবধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন, তো এখান থেকে অপশান একেই আপাতত সঠিক উত্তর হিসেবে রাখা হলো, পরে যখন অ্যান্সার কি আসবে তখন দেখা যাক কি হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়া এই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিও।